সিরাত শব্দের অর্থ হলো জীবনী। সিরাত শব্দের অর্থ হলো চরিত্র। দুনিয়ার প্রতিটি মানুষের জীবনী শুরু হয় জন্ম থেকে, জীবনী শেষ হয় মৃত্যু থেকে। জীবনী বললে জন্ম চলে আসে, জন্মকে আলাদা করে উল্লেখ করা লাগে। এই পর্যন্ত পৃথিবীতে যত হাজারো লাখো মানুষের জীবনী প্রচারিত হয়েছে, আপনি যে কোনো জীবনী গ্রন্থ খুলেই দেখবেন প্রথম পাঠ হলো জন্ম ও বংশ পরিচয়। আর জন্মটাই হলো মিলাদ, জন্মটাই হলো মিলাদ। জীবনী বললে, সিরত বললে নবীজির জন্ম থেকে নিয়ে নবীজির ইন্তেকাল পর্যন্ত পুরাটাই এসে যায়। আর মিলাদ বললে শুধু জন্মের অংশ আসে, বাকি পুরা জীবন বাদ পড়ে যায়। আমাদের দেশে সংঘাত চলতেছে মিলাদ আর সিরাতের। যারা নিজেদেরকে মিলাদি দাবি করে, এরা আমাদের ব্যাপারে অভিযোগ করে আমরা মিলাদ পড়ি না, মিলাদ মানি না। তাদের অভিযোগ আমরা মিলাদ পড়ি না, মিলাদ মানি না। আমি প্রমাণ করে দেব তাদের অভিযোগ 100-তে 100 ভাগ ভুল, একেবারে মিথ্যা অভিযোগ। আপনি শুধু আমাদের নবী নয়, যেই কোনো মানুষের জীবনী গ্রন্থ নিয়ে খুলে দেখবেন প্রথম পাঠটাই কি? জন্ম ও বংশ পরিচয়। সমাজ যেহেতু আমার কম, আমার বরাবর ভাগ্যটা খারাপ যাচ্ছে এই মাহফিলের ব্যাপারে। গতবারও দেরি হয়ে গেছে, এবারও দেরি হয়ে গেছে। কি করব? গতকাল প্রোগ্রাম ছিল পাবনা, ওরা আমাকে দেওয়ার কথা 9টায়, দিয়েছে 11টায়। বয়ান শেষ হয়েছে রাত 1টায়, ঢাকা পৌঁছতে পৌঁছতে 8:30 9টা। আমি বিশ্রাম না করলে ড্রাইভারকে তো একটু বিশ্রাম দেওয়া লাগলো। যাই হোক, আত্মকাহিনী বলা আমাদের উদ্দেশ্য না। সময় যতক্ষণ আছে অতক্ষণেই আমার বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সিরাত শব্দের অর্থ বলেছি জীবনী। সিরাত শব্দের অর্থ চরিত্র। মিলাদ শব্দের অর্থ হলো দুইটা। মিলাদ শব্দের অর্থ কয়টা? দুইটা। জন্মের সময়, জন্মের স্থান। জন্মের সময় বলেন, জন্মের স্থান। জন্মের সময় বলতে বোঝায় কোন সালে, কোন মাসে, কয় তারিখে, কি বারে, কয়টার সময়, এগুলি সব সময়ের বিবরণ। জন্মের স্থান বলতে বোঝায় কোন দেশে, কোন নগরীতে, কোন বংশে, কোন গোত্রে, কোন ঘরে, এগুলি সব স্থানের বিবরণ। নবীজির জন্ম কোন সালে? 570 অথবা 71 খ্রিস্টাব্দ, এপ্রিল মাস। কোন মাস বলেন সবাই? 20 এবং 20 অথবা 22 তারিখ। 20 অথবা 22 তারিখ। কি বার? সোমবার। কোন সময়? সুবহে সাদেকের সময়। এটা হলো ইংরেজি সময়। আরবি সময় যদি বলি, নবীজির জন্ম কোন সালে? আরবি সাল গণনা করা হয় নবীজির হিজরত থেকে, হিজরি সন। যেহেতু হিজরি সনের 53 বছর আগে নবীর জন্ম, সেই হিসাবে আরবি সাল আমরা কিভাবে বলবো? তবু একটা সাল বলা যায়।
আগেকার যুগে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে মানুষ সাল গুনত। বন্যার বছর, যুদ্ধের বছর, কথা বলেন। সেই হিসাব মতে নবীজির জন্ম আরবি সাল আমুল ফিল, হাতির বছর। কোন বছর? যে বছর আব্রাহা বাদশাহ কাবা ঘরে হামলা করেছিল ওই বছর নবীর জন্ম। ওটাকে আরবিতে বলে আমুল ফিল, বাংলা হাতির বছর। কোন মাস? রবিউল আউয়াল মাস। কয় তারিখ? মাইকালা নাই? কোন মাস? রবিউল আউয়াল মাস। কয় তারিখ? 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 4-5টা মত আছে। 8 তারিখ, কথা বলেন, 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, আরো মত আছে। এখানে আরেকটা কথা বলি, নবীজির ইন্তেকাল কয় তারিখ? রবিউল আউয়াল মাসের 12 তারিখ। যদি আমরা ধরে নিই জন্ম 12 তারিখ, কথা বলেন, ইন্তেকালও 12 তারিখ, জন্মের তারিখ নিয়ে ইখতিলাফ কেন? নবীজির জন্মের সময় নবীজির কোন অনুসারী পৃথিবীতে ছিল না। জন্মের তারিখটা কে নোট করবে? বাবাও নাই। আর নবীজির ইন্তেকালের সময় পৃথিবীতে নবীজির 1.25 লক্ষ উম্মত, 1.25 লক্ষ উম্মত সবাই নবীজির ইন্তেকালের তারিখ মনে রেখেছে। এজন্য ইন্তেকালের তারিখে ইখতিলাফ নাই। যদি ধরে নেই নবীজির যেই তারিখে জন্ম ওই তারিখে ইন্তেকাল, তাহলে আমরা কি জন্মের খুশি করব না ইন্তেকালের শোক পালন করব? যদি বলেন শোক পালন করবেন তাহলে জন্মের খুশির পরিপন্থী। যদি বলেন জন্মের খুশি পালন করবেন তাহলে ইন্তেকালের শোকের পরিপন্থী। কোনটা করবেন? কোনটা করার উপায় নাই। খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি সকাল 8টায় বিয়ের 12 বছর পরে একটা পুত্র সন্তান হয়েছে। বলেন তো ওই ব্যক্তির কি পরিমাণ খুশি? কথা বলেন। খুশির সীমা পরিসীমা আছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য ওই দিন 10টার সময় তার বাবা মারা গেছে। এখন সে সন্তান জন্মের খুশি পালন করবে না বাবা মৃত্যুর শোক পালন করবে? খতিবে আজম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে বাড়ির বাহিরে চেয়ারে বসে হা করে রয়েছে। কেউ জিজ্ঞাসা করলো, ভাই হা করে আছেন কেন? সে বলে, কি করব, আমি যদি আমার সন্তানের খুশিতে আজকে খুশি পালন করি, সন্তান জন্মের খুশি পালন করি, আমার চাচা জ্যাঠা ফুফুরা আমার প্রতি নারাজ হবে যে তার বাপটা মারা গেলেও সে হাসতেছে। আর আমি যদি দুঃখ পালন করি বাবা মরণের, আমার শালা সম্বন্ধে শ্বশুর শাশুড়ি বলবে তার এতদিন পর একটা বাচ্চা হইলো আর হে বসে বসে কাঁদতেছে। খুশি উদযাপন করলে বাবার পক্ষের লোকেরা খুশি নারাজ, আর শোক পালন করলে শ্বশুর পক্ষ নারাজ। কোনটা করব? এজন্য আমি হা করে আসি, যাতে করে শ্বশুর বাড়ির লোকেরা মনে করে সন্তান জন্মের খুশিতে আমি হাসতে হাসতে হা করে গেছি, আর বাবার পক্ষের লোকেরা মনে করবে আমি কানতে কানতে হা করে গেছি। আমি এই হা দিয়া দুইটা জবাব দিতেছি। কথা বলেন, হাসবেন না। আমরা যখন বলি খুশি পালন করলে শোকের পরিপন্থী, শোক পালন করলে খুশির পরিপন্থী, যারা মিলাদুন নবীতে খুশি পালন করে এরা বলে হাদিসে আছে নবীজি বলছেন শোক হইল 3 দিন। কথা কন, শোক হইল, কথা বলে না, শোক হইল
3 দিন, স্বামী মারা গেলে স্ত্রীর শোক 4 মাস 10 দিন, বাকি যেই মারা যাক না কেন শোক হইল কথা কেন? এটা বলে কি বলে না? কথা কেন বলে কি বলে না? যদি আপনাদের কারো সামনে এমন কেউ ধরা পড়ে, বলবেন লিখে দাও শোক 3 দিন। কথা কেন? বলবেন তুমি লিখে দাও, দস্তখত দাও, শোক 3 দিনের বেশি জায়েজ নাই। কথা কন। তাহলে নবীজির ইন্তেকালের শোক 3 দিনে শেষ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর শোক পালন করা যাবে না, শুধু জন্মের খুশি পালন করা যাবে। ভালো জন্মের খুশি পালন করো। তোমাদের দৃষ্টিতে যদি 3 দিনের বেশি শোক পালন করা না যায়, তাহলে মুহররম মাস আসলে শুহাদায়ে কারবালার শানে শোক র্যালি এবং মাহফিল কেন করো? কথা বলেন। কারবালায় ইমাম হুসাইন শহীদ হয়েছে, সেই শোক যদি 1500 বছর চলতে পারে, ইমাম হুসাইন বড় না নবী বড়? কথা বলেন। নবীর জন্য শোক 3 দিন, ইমাম হুসাইনের জন্য 1500 বছর। কথা বলেন। বাটপাড়িরা জায়গা পায় না, এখানে যদি শোক করে খাইতে পারবে না, এজন্য এখানে খুশি উদযাপন করে। আর ইমাম হুসাইনের ইন্তেকালে যদি খুশি উদযাপন করে খাইতে পারবে না, এজন্য ওখানে শোক পালন করে। কথা বলেন ঠিক না বেঠিক? আসল কথা হলো আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবীজি পর্যন্ত 1.25 লক্ষ নবী রাসূলের কোন নবী রাসূলের জন্ম অথবা ইন্তেকালের তারিখকে কেন্দ্র করে কোন আচার অনুষ্ঠান, কোন ধর্মে, কোন যুগে, কোন সময় আল্লাহ পাক দেন নাই। বিশ্বের সর্বপ্রথম খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের আকাশে তুলে নেওয়ার 225 বছর পরে ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ 25শে ডিসেম্বর পালন করা শুরু করেছে। কত তারিখ? 25 তারিখ। পাদ্রীরা দেখলো ভালোই, যিশুর জন্মদিনকে কেন্দ্র করে ছুটি ঘোষণা করা হয়, লোকজন গির্জায় আসে, আমাদেরকে হাদিয়া তোফা দেয়। ওরা হাদিয়া তোফার লালসায় এটাকে আরো ভালো করে উদযাপন আরম্ভ করেছে। এখন আমাদের দেশেও যারা মিলাদুন নবী পালন করে, আসল উদ্দেশ্য হাদিয়া তোফা। আসুন, নবীর জন্ম তারিখে ইখতিলাফ আছে না নাই? ইন্তেকালের তারিখে কোনো ইখতিলাফ আছে? নাই। আমাদের নবীর জন্ম তারিখ 12 তারিখ ধরে নিয়ে, ইন্তেকালের তারিখ 12 তারিখ ধরে নিয়ে দুনিয়ার খ্রিস্টানেরা আমাদের ভিতরে ঈদে মিলাদুন নবী ঢুকাইয়া দিছে। কি জন্য? কারণ জন্ম তারিখে ইখতিলাফ আছে, ইন্তেকালের তারিখে কোনো ইখতিলাফ নাই। দুনিয়ার খ্রিস্টানরা নবীর ইন্তেকালের তারিখকে খুশির দিন হিসাবে আমাদের ধর্মে ঢুকাইয়া ভিতরে ভিতরে হাসতেছে। কত বোকা জাতি নিজেদের নবীর ইন্তেকালের তারিখে নিজেরা মিছিল করতেছে। কথা বলেন। ওরা মনে মনে খুশি, তারিখটা হলো তাদের নবীর ইন্তেকালের তারিখ, একই তারিখ। কথা বলেন, একই তারিখ। আর ওই তারিখে তারা খুশি করতেছে নবীর কত বড় নাফরমান উম্মত। ওরা ভিতরে ভিতরে কি হাসতেছে। আর আমাদের চট্টগ্রামে বিশাল বড় একটা পোস্টার বাইর করা হয় সুন্নিদের পক্ষ থেকে। সেখানে লেখে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী 9 রবিউল আউয়াল ঢাকা, 12 রবিউল আউয়াল চট্টগ্রাম। কথা বলেন। প্রশ্ন হলো, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা একই তারিখে হয় সারা পৃথিবীতে না ভিন্ন তারিখে হয়? ঈদ উল ফিতর শাওয়ালের 1 তারিখে হয়। যেই দেশে যেই দিন শাওয়ালের 1 তারিখ, সেই দেশে সেই দিন হয়। তার মানে একই তারিখে, কথা বলেন, সারা পৃথিবীতে হয়। আর ঈদ উল আজহা জিলহজ মাসের 10 তারিখে হয়।
ভৌগোলিক কারণে 10 তারিখ আগে পরে হয়, এজন্য আগে পরে ঈদ হয়, তবে তারিখ 10। তার কথা বলেন, তারিখ কি 10। এখন 9 তারিখে ঢাকা ঈদ, 12 তারিখে চট্টগ্রামে ঈদ। ঘটনা কি? আসল কথা হলো পাকিস্তানি বাবা ঢাকায় আসলে ঢাকা ঈদ হয়, চট্টগ্রামে গেলে চট্টগ্রামে ঈদ হয়। তাহলে কি বোঝা গেল? এটা মদিনার ঈদ না মেড ইন পাকিস্তান? কোন সন্দেহ আছে? এরপরে আসেন, ঈদ হইতেছে নবীর জন্মের, আর বাবারে সাজাইয়া টাকে উঠা। কথা বলেন, নবীর জন্মের খুশিতে বাবা কেন টাকে ফুলের মালাওয়ালা? এটা কি নবীর আগমনের খুশি না বাবার আগমনের খুশি? এটা তো পরিষ্কার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি যেটা বলতেছিলাম, নবীজির জন্ম আরবি হাতির বছর, মাস রবিউল আউয়াল, তারিখ 8, 9, 11, 12 ইখতিলাফ আছে। 12 হলো সোমবার, সময় হলো সুবহে সাদেক। নবীর জন্ম কোন দেশে? আরব দেশে। কোন নগরী? মক্কা নগরী। কোন বংশ? কুরাইশ বংশ। কোন গোত্র? কবিলায়ে বনু হাশিম। কোন ঘরে? আব্দুল্লাহ আমেনার ঘরে। আব্দুল্লাহ আমেনার ঘরে। এটা হলো নবীর জন্মের স্থানের বিবরণ। মিলাদ শব্দের অর্থ হলো দুইটা, জন্মের সময়, জন্মের স্থান। নবীর জন্ম কোন সালে? আরবি হাতির বছর, মাস রবিউল আউয়াল, তারিখ 8, 9, 11, 12 বার সোমবার, সময় সুবহে সাদেক। নবীর জন্ম কোন দেশে? আরব দেশে। কোন নগরী? মক্কা নগরী। কোন বংশ? কুরাইশ বংশ। কোন গোত্র? কবিলায়ে বনু হাশিম। কোন ঘরে? আব্দুল্লাহ আমেনার ঘরে। মাকে আমেনা, বাবাকে আব্দুল্লাহ, দাদাকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবা হাশিম, হাশিমের বাবা আব্দ মুনাফ, আব্দ মুনাফের বাবা কুসাই, কুসাইয়ের বাবা কিলাব, কিলাবের বাবা মুর্রা, মুর্রার বাবা কাব, কাবের বাবা লুয়াই, লুয়াইয়ের বাবা গালিব, গালিবের বাবা ফিহর, ফিহরের বাবা মালিক, মালিকের বাবা নজর, নজরের বাবা কেনানা, কেনানার বাবা মুদ্রিকা, মুদ্রিকার বাবা খুজাইমা, খুজাইমার বাবা ইলিয়াস, ইলিয়াসের বাবা মজর, মজরের বাবা নজ্জার, নজ্জারের বাবা মাআদ, মাআদের বাবা আদনান, আদনানের বাবা আদু, আদুয়ের বাবা আল মুকাওয়াম, আল মুকাওয়ামের বাবা তারিখ, তারিখের বাবা ইয়াশজাব, ইয়াশজাবের বাবা ইয়ারব, ইয়ারবের বাবা সাবিত, সাবিতের বাবা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহর বাবা তারিক অথবা আজর, আজরের বাবা নাহুর, নাহুরের বাবা সারুজ, সারুজের বাবা রাউ, রাবের বাবা ফাজিল, ফাজিলের বাবা আবের, আবেরের বাবা সালেহ, সালেহের বাবা ইরফিকশাদ, ইরফিকশাদের বাবা শাম, শামের বাবা হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বাবা লামেক, লামেকের বাবা মুতুসালেহ, মুতুসালেহের বাবা উখনুন, উখনুনের বাবা ইয়ারুদ, ইয়ারুদের বাবা মালাইল, মালাইলের বাবা কিনান, কিনানের বাবা আনুশ, আনুশের বাবা হযরত শীশ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালামের বাবা হযরত আদম আলাইহিস সালাম। 45 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, বড় মেহেরবানি। তাহলে নবীজির জন্মের বিবরণ আপনাদের কাছে আমি পেশ করলাম। এবার সামান্য জন্মের সময়ের আলোচনা। বলেন, নবীজির মা আমেনা বলেন, আমার পুত্র মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো তখন আমার বরকত শুরু হয়ে গেছে। আরবের মরুভূমির শক্ত পাথর আমার পায়ের তলায় তুলার মতো নরম হয়ে যায়। পাথর আমাকে সালাম করে, গাছ আমাকে সালাম করে, পশু পাখি আমাকে সালাম করে। নবীজির মা আমেনা বলেন, আমি যখন কোন কুয়ায় পানি উঠাইতে যাই,
কুয়ার তলার পানি কুয়ার মাথায় উঠে যায়, বালতি দেওয়ার সাথে সাথে ভরে যায়, বালতি বহন করার কোনো ওজন আমার অনুভব হয় না। আমরা যখন মায়ের গর্ভে এসেছি, মায়ের কাছে সবকিছু গন্ধ গন্ধ লাগে। নবীজির মা আমেনা, নবীজির দাদি বলেন, হঠাৎ করে দেখলাম যখন আমেনা পাকঘরে যায় সেখানে সুগন্ধি, রান্নাঘরে যায় সেখানে সুগন্ধি, বাথরুমে যায় সেখানে সুগন্ধি, বেডরুমে যায় সেখানে সুগন্ধি, যেখানে যায় সেখানে সুগন্ধি। আমি আমার স্বামী নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে বললাম, আমেনা এই সুগন্ধি পায় কোথায়, কে তাকে এনে দেয়? তার কাছে বসা যায় না শুকরানের জন্য। দাদা আব্দুল মুত্তালিব আমেনাকে ডেকে বললেন, মাগো মনে কিছু করিও না, তুমি এই আতর কোথায় পাও, কে এনে দেয়, কোন কোম্পানির, কোন মার্কেটের? আমেনা বলেন, বাবা আমি কোথায় আতর পাবো, আমি কোথায় মার্কেটে যাব, আমার স্বামী নাই, দুনিয়ার থেকে চলে গেছে, কে আমাকে আতর দিবে? তবে আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, আমার সন্তান গর্ভে আসার পরে আমি যেখানে যাই সেখানে কেন যেন সুঘ্রাণ পাই। এটা দুনিয়ার আতর গোলাপের সুঘ্রাণ নয়, এটা আমার পেটের সন্তানের বরকত। নবীজির মা আমেনা বলেন, দুনিয়ার মানুষ যখন সন্তান জন্ম হবে ইলেকট্রিক লাইট আছে, এরপরেও চার্জ লাইট রাখে, হারিকেন রাখে, দিয়াশলাই রাখে, কারণ যদি রাত্রে জন্ম হয় তাহলে আলোর প্রয়োজন হবে। নবীজির মা আমেনা বলেন, আমি কোথায় ইলেকট্রিসিটি পাবো, কোথায় চার্জ লাইট পাবো, কোথায় হারিকেন পাবো? আমার শিশু মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হবে আমার পেট থেকে একটা আলো বের হয়েছে, সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। নবীজির মা আমেনা বলেন, আমার শিশু মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হবে তখন সন্তান প্রসবের যে প্রসব বেদনা তার কোনোটাই আমার অনুভব হয় না। নবীজির মা আমেনা বলেন, দুনিয়ার শিশুরা চিত হইয়া জন্ম নেয়, আমার শিশু মোহাম্মদ উপর হইয়া জন্ম নিয়েছে, অর্থাৎ আল্লাহকে সেজদা করে দুনিয়াতে কদম রেখেছে। দুনিয়ার শিশুরা জন্মের পরে নার কাটতে হয়, আমার শিশু মোহাম্মদ ভূমিষ্ঠ হয়েছে নার কাটা অবস্থায়। দুনিয়ার শিশুরা জন্ম হয় উলঙ্গ, আমার শিশু মোহাম্মদ জন্ম হয়েছে নাভি থেকে হাঁটু পর্যন্ত পাতলা একটা চামড়া ছিল, যার কারণে জন্মের সময়ও সতত দেখা যায় নাই। আমার সবাই আসা নারীরা জমজমের পানি দিয়ে গোসল করিয়ে জান্নাত থেকে নিয়ে আসা পোশাক পরাইয়া দিয়েছে। এভাবে বলতে গেলে আরো বলতে পারি, শেষ পর্যন্ত যেতে পারবো না। দুনিয়ার যেই কোনো সিরত গ্রন্থের প্রথমে এই কথাগুলো আছে, আর এগুলি হলো প্রকৃত মিলাদ। কথা বলেন। তাহলে বলেন, সরকারি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, আলে হাদিস মাদ্রাসা, শিয়া মাদ্রাসা, সব মাদ্রাসাতেই নবীজির জীবনী পড়ানো হয়, আর জীবনীর প্রথম পাঠটাই হলো মিলাদ। তাহলে মিলাদ পড়ে না পৃথিবীর কোন পন্থীরা? কথা বলে না? তাহলে তারা যে রাত 12টা-1টার পরে গলা কাঁপাইয়া গালি দেয়, যারা মিলাদ পড়ে না, মিলাদ মানে না, এরা নবীজির দুশমন, ওয়াহাবি, কাফের। তাহলে আমি তো প্রমাণ করে দিলাম মিলাদ পড়ে না, পড়ায় না, কোন পন্থীর ওলামা নাই। গালিটা কার গায়ে পড়বে? তাদের গায়ে পড়বে। কথা বলেন। মিলাদ যদি আমরা না মানি, কালিমা পড়ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে কথা কয়, হ্যাঁ? আর নবীর জন্ম তো আমরা মানা দূরের কথা, আল্লাহর সকল সৃষ্টি মানে। ব্যাখ্যা করার সুযোগ নেই। খেজুর গাছ নবীর জন্য কাঁদতেছে, বলদ নবীর কাছে এসে বিচার দিতেছে, ওট নবীর কাছে এসে বিচার দিতেছে। কথা বলেন। বৈশাখ নবীর সাথে কথা বলতেছে, চাঁদ নবীর ইশারায় 2 টুকরা হয়ে যাইতেছে, সূর্য নবীর ইশারায় থাইমা যাইতেছে। তো নবীর জন্ম মানে না কে? কথা কন। যারা নবীর জন্ম মানে, নবীর মিলাদ মানে না, এরা ওয়াহাবি কাফের গালি দিয়ে দিচ্ছ আল্লাহর কোন সৃষ্টির গায়ে। এই গালি পড়ার সুযোগ নাই, এই গালি যে দেয় তার গায়ে পড়বে। গালিটা দিতে সাবধান। জনগণকে খেপাও কেন? হ্যাঁ, প্রকৃত যেটা মিলাদ, নবীর জন্ম বৃত্তান্ত, এটা পৃথিবীর সকল পন্থীর ওলামারা মানে, সকল পন্থী মুসলমানেরা মানে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা আছে প্রচলিত মিলাদ, আমরা সেটা মানি না। প্রকৃত মিলাদ আমরা মানি, আসল যে মিলাদ সেটা আমরা মানি, আর যেটা প্রচলিত মিলাদ এটা আমরা মানি না, মানবো না।
কারণ আমি প্রমাণ করে দেব এটা কোনো মিলাদই না, এটার 100 ভাগের 90 ভাগ মিলাদই না। আমি একটু প্রচলিত মিলাদটাও পড়ে দেখাই। গাছে চিনলো বাঁশে চিনলো, চিনলো বনের হরিণে, আবু জাহিল চাচা হইয়া চিনলো না মোর নবীরে। আল্লাহুম্মা। এটা হলো প্রচলিত মিলাদের নমুনা। আপনারা বলেন গাছে চিনলো নবীর জন্ম সনের নাম, বাঁশে চিনলো নবীর জন্ম মাসের নাম, চিনলো বনের হরিণে নবীর জন্ম দেশের নাম। এই কবিতায় আছে নবীর জন্মের কোনো আলোচনা? তাহলে এই কবিতা দিয়ে যদি মিলাদ পড়ে হবে মিলাদ? তাহলে প্রচলিত মিলাদিরা পড়ে কিনা? কথা কয় না। তাহলে হইতেছে নি মিলাদ? হ্যাঁ, মিলাদ পড়তেছে, আসলে মিলাদ হচ্ছে না, খবরও নাই ওদের। এটা আমি প্রমাণ করলাম। প্রচলিত মিলাদ মিলাদই না। প্রচলিত মিলাদে দাঁড়ায়া কি পড়ে? طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع يا نبي سلام عليك। কথা কয় না? আসেন طلع البدر علينا, এটা নবী হিজরত করে মদিনায় গেলে মদিনার বালক বালিকারা গাইছিল। এটা কি মিলাদের কবিতা না হিজরতের কবিতা? পরে হিজরত নাম দিছি মিলাদ। আরে কথা বলেন না কেন? পরে কি হিজরত নাম দিছি কি? তাহলে এটা কি মিলাদ হইতেছে? আর কি বলে? तांगश्त का इशारा चंद हो गया दोपारा है पैगंबर वे हमारा या नबी सलाम अलैका। নবীর হাতের ইশারা চাঁদ দুই টুকরো হয়ে গেছে, ইয়া নবী সালাম আলাইকা। এটা কি মুজিজা না মিলাদ? কথা বলেন। পরে মুজিজা নাম হইতেছে না মিলাদ? এজন্য আমি বলেছি প্রচলিত মিলাদের 90 ভাগ মিলাদই হয় না। তাহলে প্রচলিত মিলাদ মিলাদই না। প্রচলিত মিলাদে কিছুক্ষণ বসে পড়ে, এরপরে দাঁড়াইয়া যায়। প্রশ্ন হলো কেন দাঁড়ায়? নবী আসে না আসে? নবী আসে মানে হাজির নাজির আসে না আসে? নতুন এক বলদের আবিষ্কার হয়েছে। এখন নবী রহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত। রহমত দিতে হলে নবীকে জগতের প্রতিটি বস্তুর কাছে থাকা লাগবে, না হলে রহমত কেমনে দিবে? কথা বলেন। অতএব নবী প্রতিটি সৃষ্টিকে রহমত দিতে হলে প্রতিটি সৃষ্টির কাছে নবীকে থাকা লাগবে। অতএব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত প্রমাণ করে নবীজি তামাম দুনিয়ার সকল সৃষ্টির কাছে হাজির নাজির। হাজির নাজির থেকে প্রতিটি সৃষ্টিকে রহমত দেয়। যদি হাজির নাজির না থাকে রহমত কেমনে দিবে? সে এই আয়াত দিয়ে নবীকে হাজির নাজির প্রমাণ করে। আমি বললাম সূর্য পৃথিবীর থেকে কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে যদি বিশ্ববাসীকে আলো দিতে পারে, তাপ দিতে পারে, সূর্যের পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে আলো দিতে পারে, তাপ দিতে পারে। নবী মদিনায় থেকে বিশ্ববাসীকে কেন রহমত দিতে পারবে না? কথা বলেন। পারেন কি পারেন না? নবী রহমত দেওয়ার জন্য মদিনা শরীফ থেকে সারা পৃথিবীর সকল মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া লাগে না। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবী আসে না আসে? যদি বলে আসে এবং নবীর জন্য দাঁড়ানো আদব, তাহলে তাদের জিন্দেগিতে বসার সুযোগ নেই। খাইতে যাবে নবী আছে, দাঁড়াইয়া খাও। শুইতে যাবে নবী আছে, দাঁড়াইয়া শো। সিলেট থেকে ঢাকা যাইবা, বাসে নবী আছে, দাঁড়াইয়া যাও। মক্কা শরীফ যাইবা, বিমানে নবী আছে, দাঁড়াইয়া যাও। কারণ নবী যেখানে আছে সেখানে দাঁড়ানো আদব, বসলেই তো বেয়াদবি। তাদের কোবালে বসার সুযোগ নেই। বাধ্য হইয়া বলতে হবে নবী আসে নয় আসে। আমাদের চাঁদপুরে একটা চেয়ার খালি রাখে, নবী আসবেন বসবেন। কথা বলেন।
তো নবী যদি আসে হয়, নবী যদি কথা বলেন আসে হয়, তখন কি করতে হবে সেটা বুঝতে হবে। আমি যতক্ষণ বয়ান করব নীরবতার সাথে মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন? যারা রাজি হাত উঠান। মাশাআল্লাহ, হাত নামান। এক সেকেন্ড আগে আমি বলছি হাত উঠাইতে, আপনারা পূর্ণ স্বাধীন ছিলেন, উঠাইলেও পারতেন না উঠাইলেও পারতেন, আপনারা উঠাইছেন, আমার কথাটা রেখেছেন, আমাকে সম্মান করা হয়েছে। যদি কেউ না উঠাইতেন তাহলে আমাকে নগদ অপমান করা হইত। তাহলে আমার মতো সাধারণ একজন মানুষ আমার কথা মানলে সম্মান, না মানলে কি অপমান। তাহলে বিশ্ব নবীকে, বিশ্ব নবীর কথা যদি কেউ না মানে এটা কি অপমান না মহা অপমান? নবী সাহাবীদের মজলিসে এসেছেন, আমাকে বিস্তারিত বলার সময় নাই। মিশকাত শরীফ 403 নম্বর পৃষ্ঠা, হযরত আবু উমামা থেকে বর্ণিত। সাহাবীদের মজলিসে আসলেন, সাহাবীরা দাঁড়ায় গেল, নবী বললেন দাঁড়ায়ও না। কথা বলেন, নবী আসলে নবী দাঁড়াইতে বলছে না বসে থাকতে বলছে? তাহলে যারা মনে করে নবী মিলাদে আসে এবং আসে মনে করে দাঁড়াইয়া যায়, নবীর আদেশ দাঁড়ানো না বসে থাকা? তাহলে দাঁড়াইয়া নবীর আদেশ রক্ষা করলো না লঙ্ঘন করলো? নবীর আদেশ লঙ্ঘন করার কারণে এই দাঁড়ানির মাধ্যমে তারা আদব হইল না মহা বেয়াদব হইল? তাহলে প্রচলিত মিলাদে যারা দাঁড়ায় এরা বেয়াদব নয়, শুধু মহা বেয়াদব। কারণ এতে নবীর আদেশ লঙ্ঘন হয়। যারা দাঁড়ায় তাদের একটা চমৎকার যুক্তি, বাবা আসলে সন্তান দাঁড়ায়, টিচার আসলে ছাত্র দাঁড়ায়, তাহলে নবী কি বাবা টিচার থেকে ছোট নাকি? নবীর জন্য কেন দাঁড়াবো না? আমি বলি ভালো কথা, বাবা আসলে সন্তান দাঁড়ায়, বাবা খুশি হয়, টিচার আসলে ছাত্ররা দাঁড়ায়, টিচার খুশি হয়। নবী আসলে দাঁড়াইলে নবী যদি খুশি হয় আমরা 1000 বার দাঁড়াবো। কথা বলেন। আসেন কোরআন হাদিসের কষ্টি পাথরে যাচাই করে দেখি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআউহু লাম ইয়াকুমু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে, সাহাবীদের কাছে সবচেয়ে প্রিয় ছিল নবী। নবীকে দেখলে সাহাবীরা দাঁড়াইতো না। কেন? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক। সাহাবীরা জানতো নবী দাঁড়াইলে নারাজ হয়। কথা বলেন। তোমার বাবা খুশি হয় তুমি দাঁড়াও, তোমার টিচার খুশি হয় তুমি 1000 বার দাঁড়াও। নবীর হাদিস বলে দাঁড়াইলে নবী নারাজ হয়। আমরা দাঁড়ায়া নবীকে নারাজ করতে পারবো না, কাউকে দাঁড়াইতে দিতেও পারবো না। কথা বুঝে গেছে? এবার দাঁড়ায়া কিতা বলে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। কথা বলেন। সালাম কি আজাইরা তারা নবীকে দেয় না আল্লাহও দিছে? আল্লাহ তো নবীকে সালাম দেওয়ার জন্য আরশে নিয়ে গেছে। কোথায়? আল্লাহর আরশে। আরশে নিয়ে আল্লাহ সালাম দিলেন কিভাবে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ সালামের সালাম আগে, কথা পরে। নবী বলছেন আসসালাম ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কোরআন শরীফে আল্লাহ বিভিন্ন নবীকে সালাম দিলেন। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলাল মুরসালিন। সবগুলো সালাম আগে, নবীর নাম পরে। আরে কথা বলেন না। তাহলে কি বোঝা গেল? সালাম আগে হবে না কথা আগে হবে? সালাম আগে হবে। আমরা একে অপরকে সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম, কুমটা হলো কথা, সালামটা হলো সালাম। সালাম আগে না কথা আগে? কবরস্থানে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম আগে না কথা আগে? তাহলে কি বোঝা গেল? আল্লাহ সালাম দিলেন, সালাম আগে। নবী হাদিসে বললেন সালাম আগে হবে আগে। কোরআনে আল্লাহ বিভিন্ন নবীকে সালাম দিলেন, সবগুলো সালাম আগে। আমরা একে অপরকে সালাম দিলে সেখানে সালাম আগে। এমনকি কবরস্থানে সালাম দিলে সালাম আগে। আর এরা বিশ্ব নবীকে সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা। এখানে কথা আগে না সালাম আগে? তাদের এই সালাম আল্লাহ দেওয়া সালামের সাথে মিল নাই, হাদিসের সাথে মিল নাই, কোরআনে বর্ণিত সালামের সাথে মিল নাই, আমাদের সালামের সাথে মিল নাই, এমনকি কবরস্থানের সালামের সাথেও মিল নাই। এমন ফাটকেলা সালাম বিশ্ব নবীকে দিলে আদব হবে না বেয়াদবি হবে? তাহলে আসেন, তাদের যে মিলাদ, মিলাদই না, তাদের মিলাদের যে কিয়াম, এটা বেয়াদবি না মহা বেয়াদবি? আর তারা যে সালাম দিতেছে এই সালাম কোনো সালামই না, কারণ এটা কোন সালামের সাথে কি নাই, মিল নাই। তাহলে এইরকম মিলাদ দিয়া সুন্নি হয় না বিদআতি হয়?
সুন্নি হয় না বিদাতি হয়? আমি আর 2-3 মিনিট চাইয়া নিতেছি। গত বছর আমি এখানে একটা বয়ান করেছি, আমি বলেছি জাকির নায়েক টাইওয়ালা বলছি, সে বুখারীর 3 হাদিস এবং মুসলিম শরীফের 6 হাদিসের রেফারেন্স দিয়ে বলেছে আমিন জোরে বলার কথা আছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমি বলছি চ্যালেঞ্জ দিলাম, বুখারীর 3 হাদিসে মুসলিম শরীফের 6 হাদিসে আমিন জোরে বলার কথা নাই। জাকির নায়েক এটা হাদিস সম্পর্কে জাজ্জাল্যমান মিথ্যা বলেছে। এই ভিডিও রেকর্ড এখান থেকে নিয়ে ইউটিউবে ছেড়ে আমাকে যে কত গালাগালি হিসাব নাই। আমাকে গালি দিলে অসুবিধা নাই, মক্কাতে তাহলে কেন আমিন জোরে বলে? আরেকজনে আবু দাউদ শরীফ পড়ে বলে এখানে আমিন জোরে বলার কথা আছে, তিরমিজি শরীফ পড়ে বলে এখানে আমিন জোরে বলার কথা আছে, আবার বুখারী শরীফ পড়ে বলে শিরোনামে আমিন জোরে বলার কথা আছে। আপনার জাকির নায়েক, আপনার প্রিয় সেই ভণ্ড, সে তো বুখারী শরীফ থেকে রেফারেন্স দিয়েছে, মক্কার ইমাম দিয়ে রেফারেন্স দেয় নাই। সে তো তিরমিজি আবু দাউদ দিয়ে রেফারেন্স দেয় নাই, বুখারী মুসলিম দিয়ে রেফারেন্স দিয়েছে। আমি তো এইটা ধরিয়ে দিয়েছি যে সে মিথ্যা বলেছে। আমি আবার চ্যালেঞ্জ দিতেছি, জাকির নায়েকের কোন সুভক্ত যদি পারো বুখারী আর মুসলিমের হাদিস থেকে, শিরোনাম ইমাম বুখারী নয়, শিরোনামের নাম হাদিস নয়, সাহাবীদের আমলের নাম হাদিস নয়, বুখারী যে 3টা হাদিস আছে এই 3টা হাদিস থেকে, মুসলিম থেকে শরীফে যে 6টা হাদিস থেকে, এই 6টা হাদিস থেকে আমিন জোরে বলা প্রমাণ করো। কিয়ামত পর্যন্ত জাকির নায়েকের কোন ভক্ত পারবেও না। আমার বক্তব্য ছিল এক লাইনে, আরেক লাইনে অপব্যাখ্যা করে যারা আমাকে গালি দিয়েছো, আমার কিছু আসে যায় নাই, আমার গুনাহ মাফ হয়েছে। গালির মাধ্যমে তুমি যে বংশ পরিচয় দিয়েছো, তুমি যে অজাতার কুজাতের বংশ, সেটা জনগণ জানতে পেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভণ্ডামি করিও না, ভণ্ডামি করিও না, ভণ্ডামি করিও না। আমি প্রমাণ দিয়েছি জাকির নায়েক মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। বুখারীর ব্যাপারে মিথ্যা বলেছে, মুসলিম শরীফের ব্যাপারে মিথ্যা বলেছে। কোন মায়ের হালাল সন্তান যদি থাকো, তাকে সত্যবাদী প্রমাণ করে দেখাও, সত্যবাদী প্রমাণ করে দেখাও, আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। জাকির নায়েক তো আবু দাউদের রেফারেন্স দেয় নাই, তিরমিজির রেফারেন্স দেয় নাই, রেফারেন্স দিয়েছে বুখারী, রেফারেন্স দিয়েছে মুসলিম শরীফ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভণ্ডামি ছাড়াও আরেকটা কথা আমি বলেছি, উলামায়ে কওমিয়া হক, এতে কোনো সন্দেহ নাই। উলামায়ে কওমিয়া যাদেরকে বাতিল বলে, ওরা বাতিল, এতেও সন্দেহ নাই। আরেকটা কথা, 1 মিনিট লাগবে না। সালাম আরেকটা আছে যেটা বউ শাশুড়িকে দেয়, জামাই শ্বশুরকে দেয়, মুরিদ পীরকে দেয়, ছাত্র ওস্তাদকে দেয়, পায়ে ধরে। কথা কয় না? মনে রাখবেন সালামের মূলনীতি, সালাম যেটা উত্তর সেটা, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। এখন বউ শাশুড়িকে যদি সালাম দেয়, শাশুড়ির উত্তর দেওয়া ওয়াজিব হয়ে গেছে। আর বউ সালাম দিল পায়ে ধরে, শাশুড়ি বলে থাক থাক, বাঁচি থাক। বাঁচতো নাকি মরবে নাকি? বাঁচবে তো ঠিকই, আপনি উত্তর দেন। উত্তর কি হবে? শাশুড়ি বউয়ের পায়ে ধরবে 2 বার, এটা উত্তম উত্তর। কমপক্ষে কি 1 বার। মুরিদ যদি পিশাবকে পায়ে ধরে সালাম দেয়, পিশাব মুরিদের পায়ে ধরে উত্তর দিবে। কথা বলে না? সন্তান যদি বাপ মায়ের পায়ে ধরে সালাম দেয়, বাপ মা সন্তানের পায়ে ধরে উত্তর দিবে। কারণ সালাম যেটা উত্তর সেটা আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। অতএব দুনিয়ার কোন মুরিদ পীরকে, বউ শাশুড়িকে, ছাত্র ওস্তাদকে পায়ে ধরে সালাম দিবে না, সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।